হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই ফলটি দেখতে পাচ্ছ আমার হাতে, এটা কি জানো তোমরা কী ফল? যারা আন্দামান থেকে দেখছো তারা তো নিশ্চয়ই জানো হবে, কিন্তু যারা অন্যান্য স্টেট থেকে দেখছো তাদের কথা আমি জানি না। তোমরা যদি জেনে থাকো তো প্লিজ একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এগুলো আমি হোলির দিন ক্ষুদিরামপুর ড্যামে গেছিলাম স্নান করব বলে, সেদিন এগুলো নিয়ে এসেছি। একজনের বাগিচায় দেখি গাছে এগুলো ঝুলছে, একদম লাল টকটক করছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম এগুলো আমি যাওয়ার সময় পেড়ে নিয়ে যাব। তো আমি আসার আগে ও এগুলো পেড়ে নিয়েছিল। আমি ভেবেছিলাম পাড়ার সময় একটু ভিডিও করব, তার হয়নি। তবে যাই হোক, আমি এগুলো ঘরে এনে মাখা করে খেয়েছিলাম, একটু শুকনো লঙ্কা পুড়িয়ে লবণ দিয়ে, ব্যাস আর কিছু দিতে হবে না। পুড়িয়ে এরকম মাখা করে খেয়েছিলাম, ভালোই লেগেছিলো। তবে একটা কথা, এগুলো এরকম করে মাখা খেলে ভীষণ কাশি হয়, তবুও কাশি হলেও খেতে একটা আলাদাই একটা ফ্লেভার আসে, বেশ ভালো লাগে। তো এটা খাওয়ার পরে আমি একদম কিছু সময়ের জন্য এমন লাগছিলো যেন আমি আমার ছোটোবেলায় ফিরে গেছিলাম, কারণ এরকম মেমোরিজ আমার অনেক আছে ছোটোবেলায়। ভীষণ ভীষণ দুষ্টু ছিলাম, যেহেতু গ্রামে থেকে বড় হয়েছি তাই ভীষণ এরকম দুষ্টুমি করে বেরিয়েছি। লোকের গাছের আম পেয়ারা সব চুরি করে খেতাম। আমার গ্রুপে অনেকজন ছিল, আমরা 3-4 জনে মিলে এসব কুকর্ম করে বেড়াতাম। তবে সেগুলো ছোটোবেলায় করেছি, এখন ভাবলেও হাসি পায়। তো এটা প্রথমবার আমার হাজব্যান্ডকেও আমি টেস্ট করিয়েছিলাম, ও কখনো এরকম খায়নি বলে। তো বলেছে বেশ ভালোই লেগেছে। কাশ ছিল আর আমি বলেছিলাম ঠিক আছে আর খেতে হবে না, বাট ও আমাকে পুরোটা ফেলতে দেয়নি, পুরোটাই খেয়ে নিয়েছিল। বেশ ভালোই লেগেছিল খেতে।